রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে শরীরে শক্তি ফেরানোর জন্য সঠিক পানীয় নির্বাচন করা খাবারের মতোই গুরুত্বপূর্ণ। এমন সময় ঠিক কোন কোন পানীয় পান করলে শরীরে এনার্জি বজায় থাকবে চলুন জেনে নেওয়া যাক। দীর্ঘ সময় ধরে রোজা রাখার পর শরীরের হাইড্রেশন প্রয়োজন হয়, তবে একবারে খুব বেশি পানি পান করা ঠিক নয়, কারণ এই সময় পেট খালি থাকলে অতিরিক্ত চাপ পড়তে পারে। এর পরিবর্তে ধীরে ধীরে পানি পান করুন, এটি ধীরে ধীরে আপনার শরীরকে পুনরায় হাইড্রেট করতে সহায়তা করে। আরও একটি দুর্দান্ত পানীয় হলো টক দইয়ের শরবত বা বাটার মিল্ক। এই পানীয়গুলো শরীরে সতেজতা বজায় রাখে এবং এতে থাকা ভিটামিন ও খনিজ দীর্ঘ রোজার পরে শরীরকে পুনরায় এনার্জেটিক বোধ করানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইফতারের জন্য ডাবের পানি আরও একটি স্বাস্থ্যকর পানীয়। এটি প্রাকৃতিকভাবে হাইড্রেটিং এবং ইলেকট্রোলাইট সমৃদ্ধ, যা দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার পর শরীরে ভারসাম্য পুনরুদ্ধারের জন্য দুর্দান্ত। লেবুর রস হজম এবং হাইড্রেশনের জন্য একটি চমৎকার পানীয়, তবে অনেকেই লেবুর রস পান করলে গ্যাসের সমস্যা হয়। এটি প্রতিরোধ করার জন্য লেবুর রসের সঙ্গে ইসবগুলের ভুসি মিশিয়ে শরবত বানিয়ে খাওয়া যেতে পারে। এই উপাদানগুলো পেটকে প্রশমিত করতে এবং অস্বস্তি প্রতিরোধ করতে সাহায্য করে। ফলের রস প্রাকৃতিক শক্তির একটি দুর্দান্ত উৎস, তবে এতে অতিরিক্ত চিনি যোগ করা এড়িয়ে চলুন। তাজা ফলের রস, বিশেষ করে সাইট্রাস ফল দিয়ে তৈরি, ভিটামিন সমৃদ্ধ, যা আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী।